স্যার, এই যে আপনার খাবার। ভাইজান, আমি তো এই খাবার অর্ডার করছি না। কি বলেন স্যার? আপনি খাবার অর্ডার না করলে কে করছে? আপনি তো এই টেবিলে বসা। বিশ্বাস করেন, আমি এই খাবারগুলো অর্ডার করি নাই। আপনি এই খাবারগুলো নিয়ে যান। দেখেন, একবার যদি কেউ খাবার অর্ডার করে তাহলে এই খাবারগুলো নেওয়া যায় না, কারণ এই খাবারগুলো যদি নিয়ে নেই তাহলে তো নষ্ট হয়ে যাইব। এই খাবারগুলো আপনি খেয়ে নেন, আর কিছু যদি লাগে তাহলে আমার ডাক দিয়েন। এ ভাই, এত দামি খাবার আমি খামো না। আপনি খাবারগুলো নিয়ে যান। আপনারা তো আমি প্রথমেই বললাম, একবার কেউ খাবার অর্ডার করলে এই খাবার ফেরত নেওয়া যায় না। আপনি যদি না খান, ওই যে এখানে ডাস্টবিন আছে, ওই ডাস্টবিনে আপনি ফালাই দেন। এসব লোক এমন হয় দামি দামি খাবার অর্ডার করে পরে আর খাইতো না। আপনি আবার এই খাবার গুলো ডাস্টবিনে ফালাই দেন, একটু পরে দেখবেন ঠিক উড়াই লয়ে গেছে গা। না ভাই, আপনি ভুল বুঝতেছেন। রাখেন আপনার ভুল বুঝাবুঝি। আমি আপনার সাথে কোন কথা বলছি? আমি কথা বলতেছি ওনার সাথে। আর এই যে আপনি যারা যারা রেস্টুরেন্টের জায়গা দেন না, এসব ফকিরনি টকিরনি যদি রেস্টুরেন্টের জায়গা দেন তাহলে আমাদের মতন পার্সনের প্রেস্টিজে যায় লাগে। স্যার, আপনি রাগ করবেন না, আমাদের রেস্টুরেন্টে সব শ্রেণীর মানুষ এলাও। এ কারণে আপনাদের রেস্টুরেন্টের এই অবস্থা। স্যার, আমাদের রেস্টুরেন্টের অবস্থান অনেক ভালো আছে। সেটা তো নিজের চোখেই দেখতেছি। খাবার অর্ডার করে আর খাইতে পারতেছে না। রেস্টুরেন্ট ওদের মতন ফকিরনিদের জন্য না। মুখ সামলায় কথা বলবেন স্যার। আর উনিও আমাদের গেস্ট, আপনিও আমাদের গেস্ট, আর আমাদের কাছে সব গেস্ট এক সমান। ওকে, আমি নাই আর কিছু নাই বললাম। আজকে আমি বলতেছি তো গায়ে লাগাইতেছেন না। অন্যদিন যখন অন্য কেউ এসে বলবো তখন ঠিকই গায়ে লাগাইবেন। স্যার, আপনি খাবারগুলা খান, আর নয়তো খাবারের বিল দিয়ে এখান থেকে চলে যান। আপনার জন্য আমাদের রেস্টুরেন্টের বদনাম করতে পারবো না। বিশ্বাস করেন ভাইজান, এই খাবারগুলো আমি অর্ডার করাই নাই। আমি এখানে ডাল ভাত খাইতে আইছি। আপনি কি বোকা না বোকা সাজতাছেন? জীবনে শুনছেন এমন দামি রেস্টুরেন্টের মধ্যে ডাল ভাত খাওয়া যায়? আমি তো জানি না, বাইরে থেকে দেখছি ভিতরে অনেক মানুষ খাওয়া দাওয়া করতেছে, সেই কারণে ভাবলাম এখানে ডাল ভাত পাওয়া যায়, এই জন্য এখানে আসা। তাই মিয়া, আপনার কি কমন সেন্স নাই? বাইরে থেকে দেখে কি এটা বাতের টোল মনে হয়? দেখেন, এসব আজারে ঝামেলা না কইরা উনারা এখান থেকে বের করে দেন। ভাইজান, আমি নয় গেলাম গা। যে ওইটার এই খাবারগুলো অর্ডার করছে তারে ডাকেন, তাইলে আপনি প্রমাণ পাবেন এই খাবারগুলো কে অর্ডার করছে। কথাটা তো আপনি মন্দ বলেন নাই। দাঁড়ান, ওরে আমি ডাক দিতেছি। এই অন্তর! আরে ওয়েটারে ডাকতেছে। ওয়েটার হলে তো আমি নিশ্চিত ধরা করে দাম গা। কি করি? স্যার ডাকলেন যে? এই টেবিলে খাবার অর্ডার করছে কে? ওই যে স্যার, উনি। আচ্ছা, তুমি যাও। কি খাবার অর্ডার করছেন আপনি নিজে, আর দোষ দিয়ে দিছেন ওনার? দোষ দিব না তো কি করব? কথা নাই বার্তা নাই, এসে হুট করে সাথে বসে গেছে। ওর মতন একটা ফকিনি যদি এসে আমার সাথে বসে, আমার মান সম্মান কি থাকে? ওরে শিক্ষা দেওয়ার জন্য আমি ওই জায়গা থেকে এখানে এসে বসছি। দেখলাম ওই আমার লুটটা নিতে পারি কিনা। দেখেন, এই হিংসাটা করা আপনার উচিত হয় নাই। আজকে আপনার টাকা আছে দেখেই তো আপনি টাকার গরম দেখাইতে পারছেন। যদি টাকা না থাকতো দেখাইতে পারতেন? আজকে আপনার টাকা আছে, কালকে আপনার টাকা নাও থাকতে পারে। জীবন রয়েছে 2 দিনের। আজকে আপনার জীবন আছে, কালকের পর দিন আপনার জীবন নাও থাকতে পারে। মানুষে মানুষ মনে করেন। উনি যে জায়গায় দাঁড়ায় আছে, উনার জায়গায় এসে দাঁড়ায় দেখেন। আল্লাহ আপনার যে জায়গায় রাখছে শুকরিয়া আদায় করেন। আপনার পাশে এই গরিব মানুষটা এসে বসছে, আপনি ওনার অপমান না করায়া সুন্দর মতো বললেও তো পারতেন। স্যার, অহংকার হচ্ছে ধ্বংসের মূল। আপনার মতো কত অহংকারী কুড়িভূতি মানুষ দেখলাম 2 দিন পরে স্টেশনের পাশে ভিক্ষা করে। হয়েছে, আপনি জ্ঞান দেওয়া বন্ধ করেন। আপনি জ্ঞানে আমি দূর বড় হইছি না, আমার জ্ঞানে আমি দূর বড় হইছি। আমার মুডটাই নষ্ট করেছে। আর এই রেস্টুরেন্টে যাইতাম না। যান যান, আপনার মতো কাস্টমার আইলে কি না আইলে কি। স্যার, আপনি বসেন, কিছু মনে করবেন না। আমি না বুঝে আপনার সাথে খারাপ ব্যবহার করছি। এই খাবারগুলো আছে না, এই খাবারগুলো আপনি খান, বিল দিতে হবে না। এই সব খাবার আমার তরফ থেকে। ধন্যবাদ ভাইজান, আমি কিচ্ছু মনে করি নাই। আপনি তাহলে এই খাবারগুলো খান, আর কিছু লাগলে আমার ডাক দিয়েন। আচ্ছা আচ্ছা। এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।